আসসালামু আলাইকুম। আজকে আমরা ছোট্ট একটা বিষয় দেখব, সেটা হচ্ছে টিম ভিউয়ারের সাহায্যে রিমোটলি অন্য একটা পিসিতে কিভাবে কাজ করা যায়। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা চলে যাব একটা ব্রাউজারে। আমি আমার একটা ব্রাউজার ওপেন করে নিই। ব্রেভ ব্রাউজারটাই বেশি প্রেফার করি। তো এখানে আমি টিম ভিউয়ারে চলে যাব। টিম ভিউয়ার ডাউনলোড। যদি আমি এটা নিয়ে একবার কাজ করেছি, যার জন্য এই জিনিসটা আমি লেখার সাথে সাথেই চলে এসেছে। তো এখান থেকে আমি চলে যাব ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন অফ টিম ভিউয়ার। এখানে চলে আসলাম। এখানে এটা এশিয়া প্যাসিফিক, এটা দিলেও হয় না দিলেও হয়। এবারে আসি আমরা, এই যে আমারটা হচ্ছে উইন্ডোজ পিসি। তো উইন্ডোজ পিসির জন্য এই উইন্ডোজটা ব্যবহার করতে হবে। আপনারটা যদি ম্যাক ওএস হয়ে থাকে তাহলে এটা ব্যবহার করবেন, অ্যান্ড্রয়েড হলে এটা ব্যবহার করবেন, যার যেটা সে সেই অনুযায়ী ব্যবহার করবেন। আমারটা উইন্ডোজ পিসি, তো আমি এটাই ব্যবহার করছি। তো আমার অটো উইন্ডোজ সিলেক্ট করা আছে। একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। কারেন্ট ভার্সন হচ্ছে 15.49.2। আপনি চাইলে এখান থেকে প্রিভিয়াস ভার্সনগুলো দেখে নিতে পারেন, 14, 13, 12, 11। তো আমরা কারেন্ট ভার্সন নিয়েই কাজ করব। এখানে কয়েকটা অপশন আছে। ইফ ইউ ওয়ান্ট টু রিসিভ সাপোর্ট, আপনি সাপোর্ট চান নাকি আপনি সাপোর্ট কাউকে দিতে চান। ইফ ইউ ওয়ান্ট টু প্রোভাইড সাপোর্ট, আমি প্রোভাইড সাপোর্ট করতে চাচ্ছি, অন্য একজনকে সাপোর্ট দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি এই যে ডাউনলোড, আপনার পিসি যদি 64 বিট হয় তাহলে আপনি 64 বিটের সফটওয়্যার ডাউনলোড করবেন। যদি 32 বিট হয় তাহলে আপনি 32 বিটের সফটওয়্যার ডাউনলোড করবেন। তো আমি 64 বিটেরটা ডাউনলোড অলরেডি করে রেখেছি। তারপরে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে আমি অলরেডি একটা ডাউনলোড করে রেখেছি, তাও একবার দেখি। এখানে এই যে সেভ দিলেই এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোড চলছে, একটু টাইম লাগতে পারে। তো আমি অপেক্ষা না করি, আমি আমার জায়গায় চলে যাই, যেহেতু এটা আমার আগেই ডাউনলোড করা আছে। কেটে দিই এটা, এখান থেকে কেটে দিলাম, এক্সিট। কেটে দিয়ে আমি আমার ডাউনলোড ফোল্ডারের ভেতরে চলে যাব। ডাউনলোড ফোল্ডারের ভেতরে আমরা দেখবো এটা অলরেডি আছে। এখান থেকে আমি এটা, এই যে টিম ভিউয়ার, এটা ইনস্টল করে নিই। ইনস্টল রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন, আমি এটা ইনস্টল করে ফেলতেছি। এখানে ডিফল্ট হিসেবে আমি ইনস্টল করছি। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যেটা দরকার সেটা আপনি করে নিতে পারেন। অ্যাকসেপ্ট, নেক্সট। এখানে কিছু সময় লাগবে, 2-3 মিনিটের মতো, একটু অপেক্ষা করতে হবে। আমি তো তারিখ করছি না আমার ঠিক আছে আমি দেখছি হ্যাঁ, আমার ইনস্টলেশনের কাজ শেষ। এবার আমি এইখানে একটা আইকন শো হয়েছে, এটাকে আমি জাস্ট অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পর এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করব। আমাদের টিম ভিউয়ারটা ওপেন হয়ে গেছে, একটু সময় নিচ্ছে। চলে এসেছে। তো এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যখন আপনি কাউকে সাপোর্ট প্রোভাইড করবেন আপনাকে এখানে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন টু টিম ভিউয়ার। যদি অ্যাকাউন্ট না থাকে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আমার অ্যাকাউন্ট আছে, কাজেই আমি সেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছি। আপনার অ্যাকাউন্ট না থাকলে এখানে ক্রিয়েট অন হেয়ারে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খুলতে কিছুই লাগে না, জাস্ট একটা জিমেল আইডি থাকলেই হয় অথবা আউটলুক আইডি থাকলেই হয়। সেখান থেকেই এখানে টিম ভিউয়ারে সাইন ইন করা যায়। এই যেখানে দেখতেই পাচ্ছেন আউটলুক অ্যাকাউন্ট অথবা জিমেল অ্যাকাউন্ট অথবা অ্যাপলের অ্যাকাউন্ট, এগুলো থাকলে এখান থেকে লগ ইন করা যাবে, ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। তো আমার তো অ্যাকাউন্ট আছে, আমি অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট না করে আমার যে অ্যাকাউন্ট আছে সেটাতে সাইন ইন করবো। আমি আমার অ্যাকাউন্ট এখানে লিখছি, লিখলাম, কন্টিনিউ দিব। এবার এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিব।
আমারটা লগ ইন করা হয়ে গেছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, ফ্রি লাইসেন্স, নন কমার্শিয়াল ইউজ অনলি। যদি আপনি এটা ফ্রি না চালে লাইসেন্সটা কিনে নিতে চান, সেক্ষেত্রে এখানে আপগ্রেড প্ল্যানে ক্লিক করে আপনি লাইসেন্সটা কিনে নিতে পারেন। তো আমরা তো হচ্ছে ফ্রি ইউজারই বলা যায়, এটা ফ্রি ব্যবহার করছি নন কমার্শিয়ালি। তো আমি অন্য একটা পিসিতে কিভাবে এনিডেক্সের সাহায্যে কানেক্ট হবো সেটা একটু দেখাই। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে এই যে দেখতে পাচ্ছি কানেক্ট হেয়ারের সামনে ইওর আইডি এবং ইওর পাসওয়ার্ড, এটা হচ্ছে আমার নিজের টিম ভিউয়ারের আইডি এবং আমার নিজের টিম ভিউয়ারের পাসওয়ার্ড। আমি চাইলে আমার টিম ভিউয়ারের পাসওয়ার্ডটা এখান থেকে যতবার খুশি ততবার চেঞ্জ করতে পারি, তবে আইডি কখনোই চেঞ্জ হবে না, আইডিটা সবসময় সেম থাকবে। পাসওয়ার্ডটা আপনি চাইলে যে কোনোভাবে চেঞ্জ করে নিতে পারেন। এবং এখানে একটা কপি বাটন আছে, কপি বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার আইডি পাসওয়ার্ডটা কপি হয়ে যাবে। এই যে দেখেন কপি হয়ে গেছে, অ্যাক্সেস ক্রেডেনশিয়ালস কপি টু দ্য ক্লিপবোর্ড। আচ্ছা যাই হোক, আমার আপাতত এটা দরকার নেই, আমি অন্য একজনকে সাপোর্ট দিতে চাচ্ছি। তো আমি তার কম্পিউটারের টিম ভিউয়ারের আইডিটা এখানে টাইপ করব। তার আইডি হচ্ছে 1309607367। একবার ইন্টার বাটনে প্রেস করি। সরি, 1 এর জায়গায় 7 চলে এসেছে, এটা 1 হবে। এবারে আমি তার পিসিতে ইন্টার বাটনে প্রেস করলাম। 1309607367। এবার হচ্ছে যেই কম্পিউটারে আমি লগ ইন করতে চাচ্ছি তার কম্পিউটারেও এইরকম একটা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। আপনার যদি সে পরিচিত হয়, আপনি তাকে ফোনে কন্ট্যাক্ট করে পাসওয়ার্ডটা নিয়ে তারপরে এখানে লগ ইন করবেন। তো আমি যেহেতু জানি, কাজেই আমি সেটাই এখানে টাইপিং করছি। টাইপিং করা শেষ, এবার লগ ইন করবো। পাসওয়ার্ড ইউ হ্যাভ এন্টার্ড ইনভ্যালিড, প্লিজ ট্রাই অ্যাগেন। আচ্ছা, আমি ওই কিছুতে আবার একটু তার সাথে কথা বলে পাসওয়ার্ডটা চেক করে নিই। এবার হয়েছে। স্টার্টিং রিমোট সেশন এখন চলে আসার কথা, একটু একটু সময় নিচ্ছে। নেটওয়ার্ক ফাস্ট হলে এটা আরো তাড়াতাড়ি চলে আসবে। চলে এসেছে, গট ইট। এখানে একটা মেইল ওপেন করা আছে। যাই হোক, আমি মেইলটাকে এটাকে একটু বড় করে নিই। বড় করে নিয়ে মেইলটাকে মিনিমাইজ করে দিলাম। হ্যাঁ, এই যে আমি তার পিসি দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে। তো আমি দেখেন, আমি তার সাথে টিম ভিউয়ারের সাহায্যে কানেক্ট হয়েছি, সেটা এখানে শো করছে। আমি এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে ডিসকানেক্ট করে দিবেন। আমি রিমোটলি অ্যাক্সেস করে আছি যদিও তার পিসিতে। এটা হচ্ছে আমার নিজের পিসি, এটা আমি একটু কেটে দিই। এটা আমার নিজের পিসি। এটা আমার নিজের পিসি, দেখতেই পাচ্ছেন এখানে 3টা আইকন শো করছে। আর আমি যার পিসিতে লগ ইন করেছি তার পিসিতে এখানে কয়েকটা আইকনই শো করছে এবং তার ডিসপ্লেটা এখানে সম্পূর্ণ ব্ল্যাক দেখা যাচ্ছে। তো আমরা একটু দেখি এখানে নতুন কোনো কিছু আমি তৈরি করতে পারি কিনা বা কোনো কিছু ডিলিট করতে পারি কিনা। হ্যাঁ, এখানে আমি ফুল অ্যাক্সেসই পেয়েছি। ফুল অ্যাক্সেসের মাধ্যমে আমি যদি ফোল্ডার ক্রিয়েট করতে চাই, এই যে আমার নামে ফোল্ডার চলে এসেছে XYZ। এরপরে ফোল্ডারের ভেতরে গিয়ে যদি আমি কোনো কিছু তৈরি করতে চাই, একটা ওয়ার্ড ফাইল বা একটা এক্সেল ফাইল, সেটাও এখান থেকে করা সম্ভব। এই একটা এক্সেল ফাইল তৈরি করে ফেললাম। এক্সেল ফাইল ওপেন হয় কিনা সেটা দেখি, কাজ করা যায় কিনা সেটাও দেখতে পারবো আমরা। তবে খেয়াল রাখবো, এই রিমোটলি কানেক্ট করার জন্য অবশ্যই 2টা পিসিতেই প্রপার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন ছাড়া এই কাজটা করা সম্ভব না। তো আমরা দেখে নিলাম কিভাবে আসলে অন্য একটা পিসিতে কিভাবে টিম ভিউয়ারের সাহায্যে কানেক্ট করা যায়। আশা করি জিনিসটা কাজে লাগবে। শুধু যে ডেস্কটপেই আমরা কানেক্ট হতে পারবো তা কিন্তু নয়, আমরা চাইলে এই পিসিতে ফুল কন্ট্রোল যেহেতু পেয়েছি, পিসির ভেতরে যে অন্যান্য ড্রাইভগুলো আছে সেগুলোতেও আমরা প্রবেশ করতে পারবো। আমরা ভিন্ন ভিন্ন ড্রাইভগুলো চেক করে দেখে নিলাম। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।